আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের চাকরির বাজারে অন্যতম একটি সেরা বই হচ্ছে মাস্টার্স বই, জাহাঙ্গীর আলম স্যারের লেখা। এই বইটি সকল চাকরির পরীক্ষার ইংরাজির জন্য একটি অনবদ্য বই। এই বইটি ব্যাংক নিয়োগ পরীক্ষা, বিসিএস এবং অন্যান্য সকল অ্যাডমিশন টেস্টের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি বই। সো আমরা আজকে এই বইটি দেখার চেষ্টা করব। তো আমরা যদি শুরুতেই দেখি মাস্টার্স বইটির সূচিপত্র অংশ যদি যাই, তাহলে আমরা দেখতে পাই যে মাস্টার্স বইয়ের অধ্যায় রয়েছে মোট কতগুলো, সেটা আমরা দেখব। আমরা শুরুতে যদি সূচিপত্র দেখি, প্রথমেই আমরা যদি সূচিপত্র দেখি তাহলে দেখা যাচ্ছে যে জায়গায় কয়টা আছে, পার্টস অফ স্পিচ, নাউন অ্যান্ড ডিটারমিনার, নাম্বার, জেন্ডার, এভাবে 28টা বিষয় রয়েছে। এবং তারপরে যদি আমরা দেখি আরও মোট 59টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই বইটি হচ্ছে একটি অনবদ্য বই, যে কোনো পরীক্ষার জন্য অ্যাডমিশন টেস্ট বা বলা যায় আপনার যে কোনো চাকরি, ব্যাংক নিয়োগ পরীক্ষা বা যে কোনো কিছুর জন্য এটা একটা অনবদ্য। আমরা যদি বইয়ের একটা অধ্যায় দেখি, যেমন পার্টস অফ স্পিচ, এই বইটিতে প্রচুর পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে। যেমন পার্টস অফ স্পিচের বলা আছে নাউন সম্পর্কে, নাউন, এই যে নাউন সম্পর্কে, নাউন কাকে বলে, নাউন কত প্রকার, এগুলো বিস্তারিত বলা আছে। এবং তারপর যদি আমরা দেখি এই যে আবার নাউন সম্পর্কে যে মতবাদগুলো আছে সেগুলো কিন্তু বলা আছে। বিভিন্ন বইয়ে নাউন সম্পর্কে যে বিভিন্ন প্রকারভেদ দেওয়া আছে সেগুলো কিন্তু বলা আছে। এবং দেখেন তারপরে যে কমন নাউন, তারপরে প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্য, প্লুরাল, কমন নাউন, এই ব্যাপারগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। তারপরে যদি দেখেন যে কালেকটিভ নাউন, অর্থাৎ নাউনের যে বিস্তারিত খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। যে কোনো বইয়ের তুলনায় এই বইটি বর্তমানে চাকরির বাজারে সবচেয়ে জনপ্রিয় একটি বই। দেখেন এই যে নাউনের, কমন নাউনের ভিতরে কিন্তু আবার কিছু কিছু কমন নাউন যে কালেকটিভ হিসেবে হইতো সেই চারটা দেওয়া আছে, গ্রুপ অফ নাউন যেটাকে বলা হয়। তারপর যদি আমরা দেখি, দেখুন যে কমন নাউন এবং কালেকটিভ নাউনের পার্থক্য দেওয়া আছে, নাউন অফ এট মাল্টিটিউড দেওয়া আছে, কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পার্থক্য, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে বিস্তারিত উদাহরণ দেওয়া আছে। তারপরে চেনার উপায় দেওয়া আছে, ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কেও বলা আছে। তারপর যদি দেখেন প্রচুর পরিমাণে কিন্তু জায়গায় উদাহরণও দেওয়া আছে। প্রত্যেকটা বিষয়ে প্রচুর পরিমাণে উদাহরণ দেওয়া আছে। তারপর যদি দেখি আমরা যে নাউন নিয়ে একটা সামারি করা আছে, যে নাউন থেকে যে বিগত সালে বিভিন্ন প্রশ্ন আসছে এগুলো বলা আছে। এবং তারপরে বিভিন্ন উদাহরণ বিগত সালে প্রচুর পরিমাণ। টিসের জন্য এটা কিন্তু একটা বেস্ট বই। একটা অধ্যায় যদি আমরা দেখেন এই অধ্যায় কিন্তু চলতেছে। তারপরে ট্রান্সফরমেশন অফ নাউন, অর্থাৎ একটা প্রপার নাউন কীভাবে কমন নাউন হয়, প্রপার নাউন বিকাম কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বিকাম এ কমন নাউন, এই সম্পর্কে বলা আছে। তারপর দেখেন ম্যাটেরিয়াল নাউন বিকামস কমন নাউন, কালেকটিভ নাউন বিকামস কমন নাউন, কীভাবে একটা নাউন থেকে আরেকটা নাউন চেঞ্জ করা যায়। তারপর দেখেন এই যে প্র্যাকটিস দেওয়া আছে, বিগত বিসিএসের প্রশ্ন বা বিভিন্ন জব পরীক্ষার প্রশ্ন কিন্তু দেওয়া আছে। এভাবে পুরো বইটি কিন্তু সাজানো আছে। তারপর দেখেন এই যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কেও বলা আছে, যে কাউন্টেবল নাউন কোনগুলো, আনকাউন্টেবল নাউন কোনগুলো, এবং যথেষ্ট উদাহরণ দেওয়া আছে। তারপর যদি আমরা দেখি যে ডিটারমিনার সম্পর্কে বলা আছে। তারপরে বলা আছে এই যে বিভিন্ন, তারপরে প্রচুর উদাহরণ দেওয়া আছে। অর্থাৎ প্র্যাকটিসের জন্য বইটা কিন্তু একটা বেস্ট বই। এর ভিতরে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে, আনকাউন্টেবল নাউন দেওয়া আছে। তারপর যদি আমরা দেখি যে দেখুন এই যে বিভিন্ন প্র্যাকটিস রুল দেওয়া আছে, যে রুল দেওয়া আছে, এই যে তারপরে প্র্যাকটিস দেওয়া আছে। এভাবে পুরো বইটাই কিন্তু সাজানো আছে। এরপর যদি দেখি, এরপর অধ্যায় হচ্ছে এখন জেন্ডার, এই যে নাম্বার সম্পর্কে বিস্তারিত বলা আছে। নাম্বারের উদাহরণ দেওয়া আছে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, তারপর উদাহরণ দেওয়া আছে। অর্থাৎ বইতে প্রচুর পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে। এটা যে কোনো ধরনের স্টুডেন্টের জন্য আসলে এই পারা পসিবল। তবে একদমই শুরু হলে আসলে এই বইটা সবার জন্য একটু বেশি বড় মনে হবে, কারণ এই বইতে প্রচুর উদাহরণ দেওয়া আছে, প্রচুর প্র্যাকটিস আছে এবং বইটাও বেশ বড়।
সো যারা একদমই নতুন তাদের জন্য আসলে এই বইটা খুব একটা ভালো হবে না মনে হয়, কারণ তাদের জন্য একটা নতুন ছোটো বই পড়া উচিত হবে। তবে যারা মোটামুটি গ্রামারের বেসিকটা ভালো আছে তারা ইচ্ছা করলে এই বইটা কিন্তু দ্রুতই শেষ করতে পারবেন। মানে এই বইটাতে প্রচুর প্রচুর উদাহরণ আছে এবং বইটা অনেক বড় বই। এক একটা অধ্যায় দেখা যায় আপনার শেষ করতে করতে অনেক, তবে বইটা একজন স্টুডেন্টের জন্য অবশ্যই বেস্ট বই। তবে নতুনদের জন্য একটু ঝামেলা হতে পারে, তবে এই বইটা পড়লে আশা করি চাকরির বাজারে অন্য কোনো ইংলিশ বই আপনার না পড়লেও কিন্তু হবে। অর্থাৎ এটা একটা চাকরির জন্য একটা বেস্ট একটা বই হচ্ছে মাস্টার্স বই। ধন্যবাদ।